তো তৃপ্তিমতো ইংরেজি শেখার সেরা অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং এর আমরা আজকের পর্বে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দ্বিধান্বিত প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। আসলে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো বেশ কনফিউজিং। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সেই কনফিউজিং কোশ্চেনগুলোর ব্যাখ্যা সহ সমাধানে যাব। অর্থাৎ একটা করে প্রশ্ন নিব, সেই প্রশ্ন স্ক্রিনে আসার সাথে সাথে আপনারা উত্তর করবেন, আর উত্তরটা লিখবেন কমেন্ট বক্স বা চ্যাট বক্সে। তারপর আমি সেটার ব্যাখ্যা সহ সমাধান দিব। এটাই হবে আজকের গেম আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নে আছে, এবার কিন্তু আপনাদের পালা। আপনারা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে লিখবেন এই প্রশ্নের উত্তর কি হতে পারে। কি বলা আছে এখানে? Since the water was very hot, I could not drink it. The correct simple sentence of the above complex sentence is dash. এটার সিম্পল সেন্টেন্স কি জানতে চেয়েছে। আমরা এইটুকু জানি যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কমপক্ষে দুইটি ক্লোজ থাকে। সো এখানে একটি ক্লোজ আছে, এখানে একটি ক্লোজ আছে, দুইটি ক্লোজ আছে। বাট সিম্পল সেন্টেন্স করলে ক্লোজ কিন্তু দুইটা থাকে না, ক্লোজ হয়ে যায় একটা। আচ্ছা, এছাড়াও আমরা যদি এখন চিন্তা করি যে সিন্স দ্বারা কিন্তু কারণকে বোঝায়, যেহেতু পানি গরম ছিল এই জন্য সে পান করতে পারেনি। অপশন এতে আছে দ্য ওয়াটার বিং ভেরি হট, আই ক্যান্ট ড্রিঙ্ক ইট। এটা নিচ্ছে হবে না। এটা কেন হবে না? কারণ এখানে কুড আছে পাস্ট টেন্স, আর এখানে ক্যান দিয়েছে প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে না, এটা বাদ। বিতে আছে দ্য ওয়াটার বিং ভেরি হট, আই কুড নট ড্রিঙ্ক ইট। মনে হচ্ছে এটা হইতে পারে। সিতে অ্যাজ আছে, অ্যাজ থাকলে তো হবে না, কারণ অ্যাজ তো কমপ্লেক্স সেন্টেন্স, এটা বাদ। ডিতে আছে আই কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার, আমি পানি পান করতে পারিনি, বিকজ ইট ওয়াজ হট। এটা তো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কারণ কি? কারণ এইটুক বুঝলেই যথেষ্ট যে আই কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার এটা একটা ক্লোজ, আবার ইট ওয়াজ হট এটাও একটা ক্লোজ। যারা ক্লোজ ভুলে গেছেন তাদেরকে আবারও বলি, এরকম একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটাই হয়ে যায় ক্লোজ। যেহেতু দুইটা ক্লোজ আছে, মাঝখানে বিকজ আছে, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আমার সি হচ্ছে না, ডিও হচ্ছে না, এও হচ্ছে না, তার মানে বি ছাড়া আর কি হবে? সুতরাং সঠিক উত্তরটা হবে বি। যারা বি তারপরেও বুঝেন নাই তারা মনোযোগ দিয়ে কথা শোনেন। এখানে আমার দুইটি ক্লোজ। সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। যখন আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করি, নরমালি এই কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজটার পরিবর্তন হয় না, বরং পরিবর্তন হয় পরবর্তী প্রিন্সিপাল ক্লোজের। তো দেখেন, সরি, প্রিন্সিপাল ক্লোজের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় সাবঅর্ডিনেট ক্লোজের। সুতরাং আই কুড নট ড্রিঙ্ক ইট এটার কোনো পরিবর্তনই হয়নি, বরং পরিবর্তন হয়েছে শুধু সাবঅর্ডিনেট ক্লোজটার। কি পরিবর্তন? এটা ক্লোজ ছিল, ক্লোজ থেকে ফ্রেজ হয়ে গেছে। আর ক্লোজকে ফ্রেজ করতে গেলে ফাইনাইট ভার্বগুলো নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। এখানে ভার্বটা ছিল ওয়াজ, আমরা ওয়াজ এর নন ফাইনাইট ফর্ম দিয়েছি বিং। অনেকের মনে প্রশ্ন, তাহলে সামনে দা ওয়াটারটা না রাখলে হয় না? না, এটা না রাখলে হবে না। তার কারণ হচ্ছে এখানে হট হওয়ার কাজটা কিন্তু ওয়াটার করে, সুতরাং এই সাবজেক্টটার আমার প্রয়োজন আছে। আর পানি পান করা বা না করার কাজটা আমি করি। তার মানে সিম্পল সেন্টেন্সেও আপনার সাবজেক্ট দুইবারই ব্যবহার হবে যদি মনে হয় সেটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট। সব দিক বিবেচনা করলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে বি। এমসিকিউ এর ক্ষেত্রে যে চারটা অপশন থাকে, সবার আগে দেখতে হবে কোন অপশনটা বাদ দেয়া যায়, মানে অপশন আগে মিনিমাইজ করতে হবে। তারপর আপনি দেখবেন সহজে সঠিক উত্তর বের হয়ে গেছে। তো আপনারা যারা চ্যাট বক্সে লিখেছেন সঠিক উত্তর বি, তাদের উত্তরটা বি, বি সঠিক হয়েছে। এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে বলা আছে এখানে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম। এটাকে সিম্পল করতে বলা হয়েছে। এখন এটা আছে কম্পাউন্ড সেন্টেন্সে, আমরা এটাকে করব সিম্পল সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সকে অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করতে যাই, আমাকে মাথায় রাখতে হবে আমি কমপ্লেক্স হোক আর কম্পাউন্ড হোক, যে কোনো সেন্টেন্সকে সিম্পল করার মানে হলো ওই বাক্য জুড়ে ফাইনাইট ভার্বের সংখ্যা কিন্তু একটি হবে, একটি ভার্ব হবে ফাইনাইট, বাকি যত ভার্ব আছে সবগুলোকে নন ফাইনাইট ভার্ব করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে চারটা অপশন, এর মধ্যে ডি নাম্বার অপশন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে আর এই আমাদের কাছে চেয়েছে সিম্পল। তো এটা হচ্ছে না, ডি নাম্বারটা বাদ। তার মানে চারটা থেকে আমার অলরেডি একটা বাদ গেল। আচ্ছা, বাকি আছে আমার কয়টা? তিনটা অপশন, এ, বি এবং
সি, তিনটা অপশন। তার মধ্যে আমরা সি নাম্বার অপশনটাকেও বাদ দিলাম। কারণ কারণ আমার এখানে ভার্বটা আছে হ্যাড। হ্যাডের পরিবর্তে কখনো বিং হয় না, হ্যাডের পরিবর্তে হ্যাভিং হতে পারে, বিং তো হতে পারে না। তাহলে আমার সি নাম্বারটাও বাদ, দুইটা বাদ গেল। এবার বাকি রইল আমার অপশন এ আর বি। বি নাম্বারেও কি আছে? বিং। আমার হ্যাডের পরিবর্তে হ্যাভিং হতে পারে, বিং তো হতে পারে না, তাহলে বিও বাদ। বাকি রইল কি? অপশন এ। আসলে এমসিকিউ সলভ করার জন্য অনেক মেধাবী হওয়ার দরকার নেই, একটু কৌশলী হওয়া দরকার, কৌশলী। তাহলে আমার সঠিক বাক্যটা হলো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। আর বাকিগুলো তো অনায়াসে বাদ দেয়া হলো। কিভাবে বাদ দেয়া হলো সেটা তো আপনারা নিজেরাই দেখতে পেলেন। তার মানে আমার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। যারা এ লিখেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন আসার সাথে সাথে আপনার উত্তর লেখা শুরু করে দিবেন। এখানে আমাদের প্রশ্নটা কি আছে একটু দেখে নেই। এখানে আমার প্রশ্ন আছে, ইন স্পাইট অফ বিং ওল্ড, বৃদ্ধ হওয়া সত্ত্বেও হি ওয়াজ ইয়াং অ্যাট হার্ট, সে মনের দিক থেকে কিন্তু ইয়াং। সো এটা বোঝাই যাচ্ছে সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এই বাক্যটার মধ্যে দেখেন ফাইনাইট ভার্বের সংখ্যা কিন্তু একটা, সেটা কি? ওয়াজ। আর এখানে যদিও একটা ভার্ব আছে, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। কারণ আমরা জানি যখন কোনো ভার্বের সাথে আইএনজি থাকে অথবা কোনো ভার্বের বেস ফর্মের পূর্বে টু যুক্ত থাকে কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, সেগুলোর নাম হয় নন ফাইনাইট ভার্ব। তার মানে বিং এখানে একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব একটাই, সেটা হলো কি? ওয়াজ। যখন পুরো বাক্য জুড়ে আপনি ফাইনাইট ভার্বের সংখ্যা পাবেন একটা, তার মানে আপনাকে বুঝতে হবে ক্লোজের সংখ্যাও একটাই আছে। একটা বাক্যে যতটি ফাইনাইট ভার্ব থাকে সেই বাক্যে ততটি ক্লোজ থাকে। তার মানে এই বাক্যে ক্লোজ হলো একটি। সুতরাং এটি সিম্পল সেন্টেন্স আর কিছুই না। এখন আমাকে বলছে এটা কম্পাউন্ড করতে গেলে, কম্পাউন্ড করব। আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে চান কিংবা কম্পাউন্ড সেন্টেন্স করতে চান, সবার আগে শর্ত হলো আপনাকে কমপক্ষে দুইটা ক্লোজ আনতে হবে। অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স করার প্রথম শর্ত হলো আপনার কমপক্ষে ক্লোজের সংখ্যা হইতে হবে দুইটা। তার মানে ফাইনাইট ভার্বের সংখ্যা হইতে হবে দুইটা। এটা হলো প্রথম শর্ত। এরপর সেই কমপ্লেক্স সেন্টেন্স হোক আর কম্পাউন্ড সেন্টেন্স হোক, আমরা যখন দুইটা ক্লোজ রেডি করব, এই ক্লোজ দুইটা যদি আপনি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করেন সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি অ্যান্ড, বাট, অর এর মতো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করেন সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমাদেরকে কম্পাউন্ড করতে বলছে, তার মানে আমার দুইটা ক্লোজ লাগবে আর একটা পারফেক্ট কনজাংশন লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অপশন এটা হচ্ছে না, কারণ এখানে দুইটি ক্লোজ আছে বটে, হি ওয়াজ ওল্ড আর হি ওয়াজ ইয়াং, দুইটা ক্লোজ আছে, বাট ক্লোজ দুইটা যুক্ত হয়েছে এমন একটা কনজাংশন দ্বারা, সেটি হলো কি? দো। দো, অলদো, ইফ, আনলেস, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, কিন্তু আমার তো চেয়েছে কম্পাউন্ড। তাহলে অপশন এ হচ্ছে না। এবার আসেন, অপশন বি হবে না। কেন হবে না? কম্পাউন্ড করতে গেলে দুইটি ক্লোজ লাগবে। সো আমার এই বাক্যে কিন্তু দুইটি ক্লোজ না, ক্লোজ আমার একটা। কেন? কারণ দেখেন এই বাক্যে ফাইনাইট ভার্ব একটাই আছে, ওয়াজ। যদিও আরেকটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি, বাট সেই ভার্বের সামনে টু যুক্ত আছে। আর আমরা জানি ভার্বের শেষে সামনে টু যুক্ত থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব হয়। তার মানে এই বাক্যে ফাইনাইট ভার্ব যেহেতু একটি, তার মানে এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। তার মানে এটাও হচ্ছে না। আচ্ছা, এবার আসেন সিতে কি বলছে? হি ওয়াজ ওল্ড বাট ইয়াং অ্যাট হার্ট। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনজাংশন আছে বাট। বাট একটা কনজাংশন আছে। নরমালি আমরা জানি যে বাট দুইটা ক্লোজকে যুক্ত করলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। সেদিক থেকে আমাদের সি সঠিক উত্তর। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যদি এটা কম্পাউন্ড সেন্টেন্সই হয়, তাহলে আপনি তো বলেছেন কম্পাউন্ড সেন্টেন্স কিংবা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে দুইটি ক্লোজ থাকতে হবে, আর ক্লোজগুলোর মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে। এখন প্রথম ক্লোজে ফাইনাইট ভার্ব আছে ওয়াজ, দ্বিতীয় ক্লোজে কিন্তু ফাইনাইট ভার্ব নেই। আসলে যখন কোনো ক্লোজের মধ্যে বা যখন কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে এরকম একটা বি ভার্ব ব্যবহার হয়, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার হয়, আমরা চাইলে সেই বি ভার্বটাকে উজ্জ্ব রাখতে পারি। কি বলেছি? যখন কোনো ক্লোজে বা সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার হয়, তখন আমরা চাইলে সেই বি ভার্বটাকে উজ্জ্ব রাখতে পারি। তার মানে দ্বিতীয় ক্লোজেও একটা ভার্ব আছে ওয়াজ, মানে বাট ওয়াজ ইয়াং অ্যাট হার্ট, বাট ওয়াজটা উজ্জ্ব আছে।
সুতরাং সেই দিক বিবেচনা করলে কোনো সন্দেহ নেই এটি কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাহলে আমরা এ আর বি বাদ দিলাম, তারপরে আমরা দেখলাম সঠিক উত্তর সি। এই জন্য এমসিকিউ এর ক্ষেত্রে সবচেয়ে প্রথম কাজ হলো আপনার বাদ দেয়া শিখতে হবে। আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমি 4টা ক্লোজ থেকে কোনগুলোকে অনায়াসে বাদ দিতে পারি। সবাই উত্তর করতেছেন, আমি দেখতে পাচ্ছি সবার উত্তরই চমৎকার ভাবে সঠিক হয়েছে, আমার ভীষণ ভালো লাগতেছে। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব, বলা আছে এখানে মুভ অ্যান্ড ডাই। আমাকে সিম্পল করতে বলছে, নিশ্চয় এটা কম্পাউন্ডে আছে, সিম্পল করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যে ভার্ব আছে দুইটি, মুভ এবং ডাই। দুইটা ভার্বই কিন্তু ফাইনাইট ভার্ব, তার মানে দুইটাই এখানে ক্লোজ। তো আমি যখন সিম্পল করতে যাব আমার কিন্তু দুইটা ভার্ব ফাইনাইট হলে চলবে না, আমার ফাইনাইট ভার্বের সংখ্যা হইতে হবে একটা, বাকি সব নন ফাইনাইট। আমি এইটুকু জানলেই চলবে। এখন দেখেন আপনি অপশন এ তে মুভ একটা ফাইনাইট ভার্ব, ডাইও একটা ফাইনাইট ভার্ব, তার মানে কি? তার মানে অপশন এ হচ্ছে না, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। আপনার দরকার সিম্পল। অপশন সি, অপশন ডি তে আসেন। অপশন ডি তে দেখেন দুইটি ক্লোজ আছে, তার মানে এটি একটা কমপ্লেক্স সেন্টেন্স, ইফ আছে, সো এটাও বাদ। তার মানে এ আর ডি কিন্তু অনায়াসে বাদ গেল। বাকি রইল কি? বি আর সি। আচ্ছা, বি আর সি এর মধ্যে পার্থক্য হলো আমরা দেখতেছি এখানে আছে বাই মুভিং, এটা কমা চিহ্ন হবে অবশ্য। এখানে আছে বাই মুভিং, এখানে আছে উইদাউট মুভিং। আমরা যখন ক্লাসে পড়েছিলাম, আপনারা নিশ্চয়ই ক্লাসে পড়েছিলেন, আমি দেখিয়েছিলাম যে যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স আনলেস দ্বারা শুরু হয় সেক্ষেত্রে কম্পাউন্ড করার সময় আমরা দুই ক্লোজের মাঝখানে অর দেই কনজাংশন হিসেবে, আর সিম্পল করার সময় আমরা উইদাউট প্লাস ভার্ব আইএনজি নেই। তাহলে কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি আনলেস দিয়ে হয় তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড করতে গেলে দুইটা ক্লোজের মাঝখানে অর বসাই, আর সিম্পল করতে গেলে সামনে উইদাউট প্লাস ভার্ব আইএনজি নেই। আর যদি কমপ্লেক্স সেন্টেন্সটাতে আনলেস না হয় ইফ হয় সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড দেই, আর সিম্পল করার সময় আমরা বাই প্লাস ভার্ব আইএনজি নেই। নিশ্চয় এটা আপনাদের মনে আছে। তো যেহেতু এখানে মাঝখানে অ্যান্ড আছে তার মানে এটা না বোধক না, এটা আনলেস দিয়ে হওয়া বাক্য না। সুতরাং এখানে উইদাউট হবে না, বরং এখানে হবে বাই। বাই মুভিং ইউ উইল ডাই, মানে মুভ করে মরে যাবে। এটা আমি জানি অনেকেরই মনে হচ্ছে এখানে অ্যান্ড না দিয়ে অর দিলে ভালো হতো, কিন্তু ভাই প্রশ্নে তো আর অর দেওয়া নাই। প্রশ্নে যা দেওয়া নাই সেটা নিয়ে তোমার তো ভাবার দরকার নেই। যদি প্রশ্নে অর থাকতো তোমার উত্তর উইদাউট হতো। প্রশ্নে অর নাই, আমি একটু চালাকি করে দিয়েছি, অ্যান্ড দিয়েছি, তাহলে এখানে উইদাউট হবে না, বাই মুভিং হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাহলে আমরা যেটা বুঝলাম যে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে আমরা অপশন আগে মিনিমাইজ করার চেষ্টা করব। এখন আমাদের কি আছে একটু দেখে নেই। বলা আছে ইফ হি ডাজ নট মুভ হি উইল ডাই। আচ্ছা, এটা কিন্তু না বোধক। ইফের সাথে নট, ইফের সাথে নট মানে তো আনলেস। তো আমরা একটু আগে দেখলাম কমপ্লেক্স যদি আনলেস দিয়ে হয় বা ইফ যুক্ত বাক্যটা না বোধক হয় সেক্ষেত্রে কম্পাউন্ডে কিন্তু দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড না, বরং কি বসবে? অর বসবে। সো দেখেন এইখানে অ্যান্ড আছে, আর এইখানে তো এটা সিম্পল, এটা তো হবেই না। এটা তো অ্যান্ড আছে, এটাও হচ্ছে না। ডি তে কি আছে? লেট হিম মুভ অর হি উইল ডাই। আমরা এত কিছু বুঝি না ভাই, আমরা জানি কমপ্লেক্সে আনলেস থাকলে কম্পাউন্ড করার সময় দুই ক্লোজের মাঝখানে কনজাংশন হিসেবে অর বসে। আমরা এইটুকু জানি। এইটুকু জানলেই আমাদের নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লেট হিম মুভ অর হি উইল ডাই। এমন যদি হইতো যে তোমার আরো একটা অপশনের মধ্যে অর আছে, তাহলে তুমি দুইটা অপশন নিয়ে ভাবতে গিয়ে সময় নষ্ট করতে, কিন্তু আর তো অর যুক্ত কোনো অপশন নেই। সুতরাং এখানে ভাবা মানে বোকামি ছাড়া আর কিছু না। সো আমরা আর ভাববো না, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি।